হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি ডিমের একটা ইউনিক রেসিপি, যেটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো ডিমের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 3টে ডিম নিয়েছি। ডিমটাকে প্রথমে সিদ্ধ করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। নিয়ে ডিমটাকে আমি এরকম মাঝ বরাবর কিন্তু কেটে নেব। দেখতেই পাচ্ছ 6টা পিস হয়েছে আর এই রকম হয়েছে। খুব আলতো হাতে কিন্তু আর কি একটা চাকুর সাহায্যে আমি কেটে নিয়েছি। এরপর এই রেসিপিটা বানানোর জন্য আর কি নিয়েছি সেইগুলো দেখাচ্ছি। দেখো, দুটো আলুকে আমি মিডিয়াম সাইজের আলুকে একটু ভাজার আলুর মতো কিন্তু কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় মাপের পেঁয়াজ, আদা গ্রেট করে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি, লঙ্কা নিয়েছি আর টমেটো নিয়েছি। টমেটো অর্ধেকটা কিন্তু নিয়েছি। এরপর আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে কিন্তু ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এরপর ডিমগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। যে পাশটা কুসুম আছে সেই পাশটা কিন্তু আমি আগে ভাজছি। এইভাবে কিন্তু ডিমগুলোকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। আর লবণ যেহেতু দিয়েছিলাম তেলের মধ্যে, সেই জন্য ডিমগুলো কিন্তু খুব ইজিলি এইরকম উঠে যাচ্ছে। আর ভাজাটা ঠিক এইরকম হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। নিয়ে আমি তুলেও নিয়েছি ডিমগুলো। কড়াই যে তেলটা ছিল সেই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। ফোড়নটা লাল হয়ে গেছে। এরপর এখানে কুচানো পেঁয়াজগুলো দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। এরপর টমেটোটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আর গ্রেট করা আদাটাও দিয়ে দিলাম আর রসুনও দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। খুব ভালো করে কিন্তু এই আদা রসুন পেঁয়াজ টমেটোকে ভাজা ভাজা করে নিতে হবে। একটু লাল লাল করে ভাজা ভাজা করতে হবে। যেহেতু আদা আর রসুনটা কিন্তু গন্ধটা যেতে একটু সময় লাগে, সেই জন্য একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে। তারপর এখানে গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়েও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু কালারটা ভালো আসে এই সময় দিলে। এরপর আগে থেকে কেটে রাখা আলুটা কিন্তু দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট কিন্তু আলুটাকে এইরকম কিন্তু ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। জলের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল, ওই জন্য একটু দিলাম। আর সামান্য একটু চিনি দিলাম, টেস্টটা যাতে ভালো হয় সেই জন্য। একটা ঢাকা দিলাম। 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। 5 মিনিট পরে দেখো জলটা অনেকটাই কিন্তু কমেও গেছে। আমি খুব ভালো করে একটু উপর নিচ করে দিচ্ছি। এরপর এখানে আমি ডিমগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। আর ডিমগুলোকে অবশ্যই এইরকমভাবেই কিন্তু দিতে হবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট একটু হাই ফ্লেমে কিন্তু ফুটিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, আলু আর ডিম দিয়ে একটা ইউনিক রেসিপি। একদম লাস্টে কিন্তু একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর এই রেসিপিতে কোনো রকম গুঁড়ো কিন্তু তেমন আমি ইউজই করিনি, কাঁচা মশলাতেই কিন্তু রান্নাটার চেষ্টা করেছি করার।
আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবার সাথে দারুণ লাগে খেতে। যারা এখনও ট্রাই করোনি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য।